সবুজ গাছপালা আর ছোট নদী ঘেরা একটি শান্ত গ্রামে বাস করত রমেশ নামের এক সাধারণ মানুষ। স্ত্রী মীরা আর তাদের ছোট্ট সংসার নিয়েই ছিল তার সুখের পৃথিবী। শুনছো রমেশ, একটু তাড়াতাড়ি ওঠো, সূর্য উঠেই গেছে। আরে একটু ঘুমাতে দাও না, কাল অনেক হাঁটতে হয়েছে। তুমি না উঠলে সংসার চলবে কিভাবে বলো তো? সংসার তো চলছে তোমার জন্যই। আহা, বেশি কথা না বলে হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত দিচ্ছি। আমাদের জীবনটা ছোট হলেও কত সুন্দর না? যতদিন আমরা একসাথে আছি ততদিনই সুন্দর। কয়েক মাস পর তাদের সংসারে আসে এক ফুটফুটে ছেলে সন্তান। ছেলেটিকে ঘিরে যেন তাদের জীবনে নতুন আলো জ্বলে ওঠে। অভিনন্দন, তোমাদের ছেলে হয়েছে। সত্যি? আমার ছেলে? দেখো, ও তোমার মতোই হয়েছে। ওর নাম রাখব অর্ণব। আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমাদের সংসার এখন পূর্ণ হলো। রমেশ প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে পাশের জঙ্গলে যেত। সেখানে সে নানা রকম ফল সংগ্রহ করত, বুনো আম, জাম, কাঁঠাল আর অন্য ফল। তারপর সেগুলো গ্রামে এনে বিক্রি করত। শুনছো, সংসারের খরচ অনেক বেড়ে গেছে। জানি, তাই ভাবছি জঙ্গলে গিয়ে বেশি ফল আনব। জঙ্গল অনেক বিপজ্জনক। তোমাদের জন্য যে কোনো ঝুঁকি নিতে পারি। আজ একটু বেশি ফল নিতে হবে। অর্ণব বড় হচ্ছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন বাড়ি ফিরতে হবে। কে ওখানে? হে ভগবান! রমেশ প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু হঠাৎ পিছলে পড়ে যায়। বাঘটি তার মাথায় আঘাত করে। গ্রামের কয়েকজন মানুষ দূর থেকে আওয়াজ শুনে এসে বাঘটিকে তাড়িয়ে দেয়। তারা রমেশকে গুরুতর আহত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। দ্রুত ডাক্তার ডাকো। রমেশ বেঁচে গেলেও তার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে যায়। রমেশ, আমাকে চিনতে পারছো? তুমি কে? আমি তোমার স্ত্রী। সংসারের দায়িত্ব তখন পুরোপুরি মীরার কাঁধে এসে পড়ে। সে প্রতিদিন ভোরে জঙ্গলে যেত, ফল সংগ্রহ করত, বাজারে বিক্রি করত। আমি ভেঙে পড়লে চলবে না। অর্ণব আর রমেশের জন্য আমাকে শক্ত হতে হবে। মা, তুমি কোথায় যাচ্ছ? ফল আনতে যাচ্ছি বাবা, তুমি বাবার পাশে থাকো। এইভাবেই কেটে যায় কয়েক বছর। অর্ণব তখন বড় হয়ে গেছে। সে সবকিছু বুঝতে শুরু করেছে। মা, তুমি প্রতিদিন এত কষ্ট করো কেন? সংসার চালাতে হলে কষ্ট করতেই হয় বাবা। বাবাকে ডাক্তার দেখালে কি ভালো হবে? অনেক টাকা লাগবে। এক রাতে অর্ণব চুপচাপ সিদ্ধান্ত নেয় সে বাড়ি ছেড়ে বাইরে যাবে কাজ করার জন্য। সে চেয়েছিল অনেক টাকা উপার্জন করে বাবার চিকিৎসা করাবে এবং মায়ের কষ্ট দূর করবে। আমি আর মায়ের কষ্ট দেখতে পারছি না, আমাকে কিছু করতে হবে। মা, আমি ফিরে আসব অনেক টাকা নিয়ে। অর্ণব চলে যাওয়ার পর মীরা ভেঙে পড়ে। অর্ণব কোথায় গেল? হয়তো কাজ খুঁজতে গেছে। একবার বলেও গেল না। আমার ছেলেটা কেমন আছে কে জানে। একদিন সেই চিন্তা আর কষ্ট সহ্য করতে না পেরে মীরা পৃথিবী ছেড়ে চলে যায়। ডাক্তার ডাকবো? দরকার নেই, শুধু বলো যদি অর্ণব ফিরে আসে, আমি তাকে খুব ভালোবাসি। কয়েক বছর পর অর্ণব ফিরে আসে। সে অনেক কষ্ট করে টাকা উপার্জন করেছিল। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢোকে। ঘরের প্রতিটি জিনিসে সে মায়ের স্মৃতি খুঁজে পায়। আজ আমি মাকে সুখে রাখব, বাবাকে ভালো করব। অর্ণব, তুমি অনেক দেরি করে ফেলেছো বাবা। কি হয়েছে? তোমার মা আর নেই। মা, আমি ফিরে এসেছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম। এই ঘরে সবকিছু মায়ের গন্ধ। এটা কি?
তোমার মা প্রতিদিন টাকা জমিয়েছে তোমার জন্য। মা শেষ মুহূর্ত পর্যন্ত আমার কথা ভেবেছে, আর আমি তাকে একা রেখে চলে গেছিলাম। সেই দিন অর্ণব একটি সিদ্ধান্ত নেয়। সে আর কোথাও যাবে না। সে তার বাবাকে নিয়ে এই বাড়িতেই থাকবে। বাবা, আমি আর কোথাও যাব না, আমরা এখানেই থাকব। তুমি কে? আমি তোমার ছেলে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। সময়ের সাথে সাথে অর্ণব ছোট্ট ফলের ব্যবসা শুরু করে। তোমার মা যেমন ছিল তুমিও ঠিক তেমন। মা আমাকে শিখিয়েছে কষ্ট করেই সুখ তৈরি করতে হয়। অর্ণব জানত তার মা হয়তো কোথাও বসে হাসছে তার ছেলের এই সংগ্রাম আর ভালোবাসা দেখে, আর সেই ভালোবাসাই হয়ে উঠল তাদের জীবনের নতুন শক্তি। মা হয়তো আমাদের দেখছে। তোমার কথা শুনলে ভালো লাগে।